দর্শক, একই সাথে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, বেগম খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র এই মুহূর্তে বিএনপি কাকে দিচ্ছে এবং একই সাথে আমরা যেহেতু বগুড়া ৬-এ তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনে বরাবরই কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি নির্বাচন করে আসতেন। তো এবার তার মৃত্যুজনিত কারণে সেই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। আজ সকালে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই পর্বে সেখানে তার মনোনয়নপত্রটি বৈধ হিসাবে ঘোষণা করা হয়। পাশাপাশি একই আসন থেকে জামাত ইসলামী বাংলাদেশের গোলাম রব্বানী তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বগুড়া ৬ সদর আসন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন, তার মনোনয়নপত্রটি এখানে বৈধ হিসাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন। এই আসনে আরেকজন প্রার্থী আছেন, তিনি বগুড়া শহর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটি বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে এই একই আসনে আরও ৩ জনের ত্রুটিজনিত কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকালও এখানে কিন্তু বগুড়ায় ১, ২ এবং ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। সেখানে ১৯ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, বাদবাকি দেরকে কিন্তু বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বগুড়া ২ শিবগঞ্জ আসনে সেখানে নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে জটিলতার কারণে, ভুল থাকার কারণে সেটাকে বাতিল করা হয়েছে। সব মিলেই বগুড়ার গতকালের ৩টি এবং আজকে সকাল থেকে ২টি আসনে হয়েছে, বাদবাকিগুলো কিছু সময়ের মধ্যে হবে। এই ছিল বগুড়া মনোনয়নপত্র যাচাই বাছাই। ধন্যবাদ আবু সাইদ, আপনার মাধ্যমে আমরা বগুড়া ৭ এবং ৬ আসনের সর্বশেষ খবরাখবর জানছিলাম। ফিরবো পরবর্তীতে আবারও।